লাংস কিভাবে হলো? প্রথমে একবার আত্মসংখ্যা ফুসফুস জানতে হবে। ল্যাংস ফুসফুসের দুটি সংখ্যা দুটি, বুকের দুই পাশে অবস্থিত। ইহা অসংখ্য ছোট ছোট নল দ্বারা গঠিত। আগাগোড়া স্পঞ্জের মতো থাকে এবং সর্বদা বায়ুপূর্ণ থাকে, এই জন্য ফুসফুস পানিতে ডুবে না। এটার বর্ণ ধূসর নীল। দ্বিতীয়, ফুসফুসের আবরণ পুরা নামক পাতলা বালিশের ওয়ারের মতো আবরণ দ্বারা আবৃত থাকে। এই ওয়ারের মতো থলির মধ্যে ফুসফুস সর্বদা সঞ্চালন করে, কারণ দুই অংশে একটি ফুসফুস গাছের সহিত অপরটি বক্ষ গহ্বরের ভিতরে গাছের সহিত সংলগ্ন থাকে। কাজেই বক্ষ গহ্বরের সহিত ফুসফুসের ঘর্ষণ গরম গরম ঠান্ডা, ঠান্ডা থেকে গরম গেলে, গরম থেকে ঠান্ডা গেলে এবং আবহাওয়ার পরিবর্তনের সময় ফুসফুসটা আক্রান্ত হয়। এটাকে আমরা একটু ফুসফুস আক্রান্ত নিতে পারি। অধিক ঠান্ডায় ফুসফুস আক্রান্ত হতে পারে। যারা সবসময় আবদ্ধ দিয়ে কাজ করে, ধুলাবালিতে কাজ করে, তুলার মেশিনে কাজ করে, তারপরে বিষাক্ত বাষ্পের সহিত কাজ করতে হয়, তাদের ফুসফুস আক্রান্ত হয়। তাছাড়া ডিপথেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া, টাইফয়েড জ্বর, হাম, কাশি প্রভৃতি রোগের উপসর্গ রূপে ফুসফুস আক্রান্ত হতে পারে। হৃদপিণ্ডে ফুসফুস মূত্রগ্রন্থি উপসর্গ রূপে আক্রান্ত হতে পারে। বংশগত প্রবণতার কারণে ফুসফুস আক্রান্ত হতে পারে। এর অবশ্য ক্রনিক রোগের আয়ত্তে পড়ে। তারপরে বংশগত প্রবণতার প্রথম অবস্থা আমরা একটু শীর্ষে করলে হয়ে যায়। এবারে ক্রনিক ও পুরাতন রোগ।